হ্যালো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি পটলের পুর। এই পটলের পুর কিন্তু খেতে খুবই গরম গরম খেতে খুবই মজাদার। ওই জন্য আমি বড় বড় দেখে পটল নিয়েছি, কিন্তু মোটা মোটা বেশ বড় বড় দেখে পটল, মানে খোসাটা পুরোপুরি ছাড়াইনি, এখন অর্ধেকটা করে ছাড়িয়েছি যাতে পটলের জিনিসটা ভালো একটু পুর যেহেতু করবো একটু পুরো নরম না হয়ে যায়, এই জন্য একটু অর্ধেক এভাবে ছুলে নিয়েছি। এবার দেখুন অর্ধেক করে কেটে ভেতরে কীভাবে চামচ দিয়ে বার করে নিয়েছি। পটলের ভেতরে বীজটা যে থাকে ওটা এভাবে বার করে নিতে হবে। পুর করতে গেলে এর মধ্যে দিয়ে পুর ভরবো। এই পুর আমি রেডি করার জন্য দেখো কি সুন্দর করে বার করে নিচ্ছি, এইভাবে কিন্তু চামচ দিয়ে বার করে নেবেন। পটলের পুর খেতে খুবই ভালো লাগে, বাড়িতে বসে বানিয়ে দেখবেন এইভাবে পটলের পুরটা। গোটা গোটা পটল দিয়েও পুর করা যায়, আমি আজকে হাফ করে দেখাচ্ছি পটলটা এভাবে অর্ধেক করে পটলের পুর কীভাবে বানানো হয়। সমস্ত পটলের খোসাগুলো আমি এবার পিসটা বার করেছি। দেখুন এই যে বেঁচেছে, ভেতরের অংশটা যে বেঁচেছে ওটাকেও কাজে লাগিয়ে দেবো, ফেলবেন না। আলু নিয়েছি আমি, কিছু আলু নেব, আলু পুরের জন্য আমি আলু দিতে হবে। আমি প্রেশার কুকারে আলুটাকে সিদ্ধ করে দিচ্ছি, তাহলে চটপট রান্নাটা হয়ে যাবে। খুব প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এতে আবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুটা, পুরোপুরি মিহি করতে হবে না, যতটা মিহি হয় ততটা করবেন। কিছু কিছু ডুমো ডুমো থাকলে অসুবিধা হবে না, পুরো একদম ফাইন মানে পেস্ট করে দেবেন না। অল্প অল্প গোটা গোটা টুকরো বেঁচে থাকলে সেভাবে থাকবে। এই অবস্থাতে আমি রান্নাটা করব, পুরটা আমি তৈরি করব। সেদ্ধ আলু দিয়ে আমি পুরটা করব। এবার আমার কিছু মশলা করতে হবে। পুরের মধ্যে কিছুটা মশলা দেবো, যে যেমন আপনার মশলা পছন্দ করে সেরকম মশলা দিয়ে দেবো। প্রথমে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা দেখে লঙ্কা দিলাম। আদা রসুন দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিলাম। এবার দেবো পোস্ত, দিয়ে দেবো, আর সাদা সর্ষে মিশিয়ে দিয়ে দেবো। এর মধ্যে আমরা আরও বেশি করে বাড়াতে পারেন, কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও বাড়বে। গরম মশলার মধ্যে গরম মশলা দিয়ে দিতে পারেন। একসঙ্গে পেস্টটা করতে পারলে খেতে খুবই মজাদার হয়। এবার যে পটলের ভেতরের অংশটা বার করেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি, মানে এতে বীজ থাকবে না, বীজটা যাতে মিহি হয়ে যায় এই জন্য আমি এটা একসঙ্গে পেস্ট করে নেবো, মশলার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেবো। যদি শুকনো শুকনো উপকরণ তাই সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা বানিয়ে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এই পুরটাকে ভালো করে আগে রেডি করে নেবো। আপনারা অবশ্যই এই রান্নাটা ফলো করুন, দেখুন পরপর দেখতে থাকুন কীভাবে আমরা রান্নাটা করছি। এভাবে যদি পটলের রেসিপিটা করেন খেতে খুবই ভালো হবে। এবার যে আলু সিদ্ধটা যে করে রেখেছিলাম, প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তার মধ্যে আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেব। হলুদ গুঁড়ো প্রথমে গন্ধটাকে ছাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর যে আমি মশলাটা রেডি করেছিলাম, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং পটলের ভিতরের অংশটা সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এবার গ্রেভিটা ঘন হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে, নেড়ে নেড়ে এবং যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ নাড়তে হবে, কেন এটাকে পুরো হিসেবে আমরা ব্যবহার করব। আমরা যদি নিরামিষ না করে অন্য যদি আমিষ করতে চান এবার এর মধ্যে কোনো কিছু দিতে পারেন, যেহেতু আমি কিছু দিচ্ছি না, আমরা কিন্তু পেঁয়াজ দিই না, আমরা পেঁয়াজ দিয়ে করতে পারেন। এবার প্রথমে পটলটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে দিই যাতে একটু নরম হয়ে যায়। সামান্য পরিমাণ জল দিয়ে একটু দিয়ে দেবেন, মাখিয়ে নিলে কী হয় পটলটা শক্ত থাকবে না, নরম হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেবেন, এই নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন, একটু তাহলে পটলগুলো একটু সামান্য নরম হয়ে আসবে। এরপর আমি এর মধ্যে পুরটা ভরে নেবো। বেশ কিছুক্ষণ থাকার পর দেখো পটলগুলো কিন্তু জল বেরিয়ে গেছে, অনেকটা নরম হয়ে এসছে। এবার এই যে পুরটা যে রেডি করেছিলাম পুরটাকে আমি চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। পুরো ফাঁকা জায়গা অংশ রাখবে না, পুরো সমানভাবে চামচ দিয়ে পুরো লেপে দেবেন।
পুরটা যত বেশি পড়বে খেতে খুব ভালো লাগবে। গরম গরম শুধুও খেতে পারবেন বা ভাত দিয়েও খেতে পারেন। এবার আমি সমস্ত পটলগুলো পুরটা করে নিচ্ছি। এই পুর অনেকভাবেই করা যায়, নিরামিষ আমিষ যেভাবে করতে পারেন আমরা, যেই পদটা খেতে ভালো লাগে আমরা সেই পদে করতে পারেন। আমি এবারে নিরামিষ পদেই দেখালাম, পেঁয়াজ ছাড়া দেখালাম, আমাদের পেঁয়াজ ছাড়া। আমরা যদি পেঁয়াজ দিয়ে বা চিকেন দিয়েও করে দেখাতে পারেন, দিতে পারেন। আমি পেঁয়াজ ছাড়া এটা পুরটা দেখালাম। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। বাড়িতে যেসব জিনিসপত্র থাকে এই দিয়ে বানিয়ে নিতে পারেন, খেতেও ভালো হয়। সবাই কিন্তু মুখরোচক আনন্দ করেও খেয়ে থাকে। তো সমস্ত পটলগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এটা ব্যাটার বানিয়ে নেবো। এটা প্রলেপটা দেওয়ার জন্য প্রথমে বেসনটাকে আমি জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি। এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব পাতলা করতে হবে না, একটু ঘন ঘন দেখে রাখবেন, যেহেতু পটলের উপরটা দেবো। এই পুরো পুরটা যে পুর আসে তার ঢাকা দেওয়ার জন্য এটা ব্যাটার অবশ্যই দিতে হবে। এবার চামচের সাহায্যে উপরে যে প্রলেপটা দিয়ে দিতে হবে, যাতে বেরিয়ে না যায়, যাতে এই জন্য উপরটা প্রলেপটা ভালো করে দিতে হবে। পিছন দিকে না দিলেও চলবে, কিন্তু উপরের দিকে যে দিয়েছিলাম আমি আলুর পুরটা দিয়েছিলাম, উপর দিকে ভালো করে পটলটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এবং এভাবে করে দিচ্ছি, যেহেতু এই জন্য ঘন ব্যাটারটাকে কিন্তু ঘনই করে রেখেছি, বেশি পাতলা করে দিইনি। এইভাবে যদি রেসিপিটা রান্না করতে পারেন সেটা খুবই মজাদার হবে। এই পটলের পুরটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। সমস্ত পটলগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি আমি। আপনারা যতটা পরিমাণ নেবেন সেই পরিমাণে আমরা বেসনের গোলাটা গুলে নেবেন, গুলে এইভাবে দেবেন। বেসনের মধ্যে ডুবিয়ে দেওয়া যায়, কিন্তু এইভাবে দিলে উপরটা ভালো মতো থাকে, তখন মশলাটা পড়ে যাবে না। এবার আমি কীভাবে দিচ্ছি এভাবে দেবেন। বাড়িতে তেল দিয়ে দিলাম। এবার পটলের পুরটা আমি ভাজবো। নিচে যেটা পড়েছিল ব্যাটারটা দিয়ে মিশিয়ে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। প্রথমে উল্টে দেবেন, যে এইভাবে যেমন ফলো করবেন, আমি যেভাবে রান্না করছি এইভাবে ফলো করবেন, দেখবেন পটলের পুরটা খুবই মজাদার হবে। এবার প্রথমে উল্টে ওই পিঠটা ভেজে নেবেন, পুরের পিঠটা ভালো করে ভেজে নেবেন, পরের দিকে পিছনের পিঠটা ভাজবেন। এই নিয়মগুলো ফলো করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলে বানিয়ে দেখুন। আগেকার দিনে মা ঠাকুমারা প্রায় এরকম পটলের পুর তৈরি করতো, বিভিন্নভাবে পুর দিয়ে এভাবে পটল তৈরি করতো। এক পিঠটা হয়ে গেছে আমার, পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি। এভাবে তোমার সমস্ত পটলটাকে আমি এক এক করে ভেজে নেব। একটু মচমচে করে ভাজবেন, একটু লাল লাল দেখে মচমচে করে তৈরি করবেন। দেখুন দু পিঠে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলছি। দু পিঠটা ভালো মতো লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে খেতে ক্রাঞ্চি হবে, তখন দেখবেন অতটা ভালো লাগবে। দুটো হলে খুবই ভালো হবে। এবার আমরা পরিবার সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে খেয়ে নিতে পারবেন, মজা করে খেয়ে নিতে পারবেন। গরম ভাত দিয়েও ভালো, একটু পুরটা পটল গরম ভাত দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। আমার বাড়িতে রান্না হলে আমার মেয়েরা শুধু শুধু এমনি খেয়ে নেয়। তো রেডি হয়ে গেছে আমার পটলের পুর। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত।